নিজের পায়ের ধুলো আপনি যাকে ভালোবাসবেন তার ছবির উপরে মারবেন। হ্যাঁ, নিজের পায়ের ধুলো যদি তার ছবির উপরে মারেন তাহলে তৎক্ষণাৎভাবে সে মেয়ে বশীকরণ হয়ে যাবে আপনার। তৎক্ষণাৎভাবে সে মেয়ে বশীকরণ হয়ে যাবে আপনার। আপনি নিশ্চিত থাকবেন আপনার কাজের রেজাল্ট এসে যাবে। গুরুমুখী বিদ্যা হবে, আলাদা সিদ্ধি করা লাগবে না। মন্ত্রটি আপনি পড়লেই আপনার কাজে চলে এসে যাবে। তো মন্ত্রটি আপনি অতি যত্ন করে অতি সহজে আপনি মুখস্থ করে নেবেন। একদমই বলতে হবে মন্ত্রখানা। আপনি সেই মন্ত্রখানা যদি মুখস্থ করে কাজ করেন, আশা করা যাক আপনি কাজের রেজাল্ট নিশ্চিত পেয়ে যাবেন। হ্যাঁ, কাজের রেজাল্ট মিস যাবে না। আপনি যদি সঠিক নিয়ম মতো যদি কাজ করেন 100% কাজ হতে বাধ্য। যদি আপনি সঠিক নিয়মে পালন করতে পারেন, কাজ কেন হবে না? হবেই হবে আপনার কাজ। আপনি অনেক যন্ত্র, অনেক ক্রিয়া, অনেক বিদ্যা, অনেক কিছু আপনি ব্যবহার করতেছেন বা টটকাবিধি, আপনি যন্ত্রবিধি আপনি ব্যবহার করে আপনি কোনো কাজের রেজাল্ট পাচ্ছেন না। আমার এই কথা মতো যদি আপনি কাজ করেন 100% আপনি রেজাল্ট পাবেন। হ্যাঁ, ইউটিউবের বিদ্যা কাজ করে না, তবু আমি দেখাই দেবো যে দেখেন ইউটিউবের বিদ্যা কাজ করে কি না। ইউটিউবের বিদ্যা কাজ করবে। ইউটিউবের গুরুমুখী বিদ্যা কাজের রেজাল্ট এসে যাবে। গুরুমুখী বিদ্যা যদি আপনি কাজের রেজাল্ট এসে যায় আপনার কাছে, তাহলে আপনার আর একটি বিদ্যা কাজ করতে আপনার সক্ষম হয়ে যাবে। যে একটি বিদ্যা কাজ করছে, হ্যাঁ, আরেকটি বিদ্যা কাজ করবে আমার। আপনার মনে আনন্দিত এসে যাবে, আপনার মনে ফুর্তি এসে যাবে। যদি যন্ত্র বা মন্ত্র, টটকাবিধি যে কোনো বিদ্যা আপনার কাজ করুক না কেন, একটা বিদ্যা যদি কাজ করে তাহলে আরেকটি বিদ্যা আপনার কাজ করতে মনে চাইবে। আপনি সঠিক বিদ্যা পাননি বা সঠিক বিদ্যা দ্বারা কাজ করতে পারছেন না, আমার এই বিদ্যা আপনি কাজ করে দেখুন, রেজাল্ট পাবেন তৎক্ষণাৎভাবে। যারা চণ্ডাল হার না নিয়ে থাকেন এবং গুরুমুখী বিদ্যার ডায়েরিটা না নিয়ে থাকেন, সেটা হলো মাইন্ড থেকে আনা আমার ওস্তাদের খাতা। আবার যদি আপনি মনে করেন যে আমি এগুলো বিদ্যা দ্বারা কাজের রেজাল্ট তৎক্ষণাৎভাবে নিব, আপনি নিতে পারবেন। আমি বেশি কিছু বলবো না, কারণ বেশি কিছু বলে লাভ নাই। বৃক্ষর ফলে গাছে পরিচয় দেয় নাকি গাছে পরিচয় ফলে দেয়, তাই না? ফল যদি হয় তাহলে বৃক্ষ পরিচয় হবে। তো যাই হোক, সে কথা আমি বলি না। আমি যে আপনাদেরকে মন্ত্রটি দিব, সেই মন্ত্রটি আগে সর্বপ্রথম দেখে নেবেন, তারপর আমি নিয়মিত পর বলবো। স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন, এই মন্ত্রখানে আপনি ভালো করে মুখস্থ করবেন, যাতে আপনি এক নিঃশ্বাসে বলতে পারেন। আপনি ভালো করে মুখস্থ করবেন, করার পর তারপর আপনি কি করবেন? আপনি মেয়ের একটা ফটো নেবেন। আপনার মোবাইলে যদি ফটো থাকে তাহলে সেই ফটো কম্পিউটারকে বের করে নিয়ে আপনি ওই মেয়ের ফটো নেবেন। ফটো নেওয়ার পর তারপর আপনি কি করবেন? আপনি সেই ফটোর উপরে আগে সর্বপ্রথম মন্ত্রখানা লিখবেন সেই ফটোর উপরে, উল্টা পিঠে সাদা পিঠে লেখার পর লাল কালি দিয়ে লিখবেন। লেখার পর তারপর আপনি কি করবেন? আপনার পায়ে ধুলো দিয়ে আপনার পায়ে আপনি আগে বাম পা মানে ছাপ দিবেন ধুলোতে। ছাপ দেওয়ার পরে সেই বাম পা থেকে একটুখানি ধুলো নেবেন। নেওয়ার পর সেই ধুলো আপনি আবার ফের বাম হাতে নিয়ে আপনি মন্ত্রখানা পড়বেন, একবার করে ফুঁক দিবেন হালকাভাবে। আবার মন্ত্র, আবার হালকাভাবে ফু, আবার মন্ত্র, আবার হালকাভাবে ফু। এক নিঃশ্বাসে একবার মন্ত্র, একবার ফু, আবার নিঃশ্বাসে আবার মন্ত্র, আবার ফু, আবার মন্ত্র, আবার ফু। বুঝতে পারছেন নাকি আমি বুঝতে পারলাম না? অবশ্যই আমি আপনাদেরকে কিন্তু ভালো করে বুঝাই দিতেছি। আপনি যে ধুলোটা নিলেন, ধুলোটা নেওয়ার পর আপনি মন্ত্রখানা, আপনি বাম হাতে ধুলো নিলেন, নেওয়ার পরে আপনি মন্ত্রখানা একবার ফু, তিনবার ফু দিয়ে তিনবার ফু দিয়ে তারপরে আপনি ওই ফটোর উপরে হালকা জোরেভাবে ছুঁড়ে মারবেন। মাটিতে ফটো রাখবেন, আপনার বা যে কোনো আসনে একটা ফটো রাখবেন। আসার পরে আপনি যখন যে কোনো একটা নর্মাল একটা আসন করবেন, আসন করার পর সেই আসনে ফটোটা রাখবেন লাল কাপড়ের উপরে রেখে, তারপর আপনি বাম হাতে মন্ত্র পড়ে ওই ধুলোটাই আপনি জোরে ছু মেরে দেবেন, মানে মারবেন। মারার পরে তারপর আপনি দেখবেন আবার সেই ফটোটা আপনি জ্বালিয়ে দিতে পারেন। আপনি মোমের আগুনে জ্বালিয়ে দেবেন তৎক্ষণাৎভাবে, সেইভাবে জ্বালিয়ে দেওয়ার পরে আপনি কাজের রেজাল্ট নেন, তারপরে দেখুন 100% রেজাল্ট পাবেন।
তো যাই হোক, আমি অনেক কিছু আপনাদেরকে বুঝাইলাম, অনেক কিছু আপনাদেরকে দিলাম। যদি আমার ভিডিওখানা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটু লাইক দেবেন। যারা চন্দ্রা হার ডায়েরি না নিয়ে থাকেন অবশ্যই আমি রমজানের উপলক্ষে বলছি ভালো জিনিস দিব। রমজানের মধ্যে মিথ্যা কথা মানে বলা যায় না, তো আমি আপনাদেরকে মিথ্যা কথা বলবো না। যে ডায়েরি আপনাদেরকে দেবো ওই ডায়েরি আপনি পেয়ে যাবেন। কাজের রেজাল্ট পাবেন নিশ্চিত 100%। গুরুমুখী বিদ্যা, আদা সিদ্ধি করা লাগবে না, মন্ত্র মুখস্থ করলে আপনার কাজের রেজাল্ট এসে যাবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটু লাইক দিবেন। যারা চ্যানেল হার না নিয়ে থাকেন অবশ্যই নিয়ে নিজের কাজ নিজের সমাধান করবেন। যাদের গুরু মারা গেছে বা গুরু নাই অবশ্যই আমাকে গুরু বানিয়ে আপনি কাজগুলো করতে পারেন, কাজের সমাধান পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।